ফার্স্ট টাইম এই 19 কিলো খেলতে গেছি, ইন্ডিয়াতেও ফার্স্ট টাইম গেছি, যে ইনশাল্লাহ মানে আশা ছিল যে ভালো কিছু করব। আলহামদুলিল্লাহ খুব ভালো করেছি। ফার্স্ট ম্যান আমার থেকে 1 মিনিট আগে ছিল, ও ফার্স্ট ম্যান করেছে ইন্ডিয়ারই। ও করছে হচ্ছে 2 ঘন্টা 21 মিনিট, আমি করছি 2 ঘন্টা 22 মিনিট। কাছাকাছি ছিলাম আর কি, ফিনিশিংয়ে এসে আর হাত পা ওঠে না, কাছাকাছি ছিলাম আর কি। ফিনিশিংয়ে যখন নৌকা আমাদের ছেড়ে দেয় তখন ধরেন স্পিডটা কমে যায়। নৌকার সাথে থাকলে দেখা যাচ্ছে যে আমাদেরকে বললে পরে আমরা একটু জোরে কাটতে পারি, মানে একটু সাহস যোগাই। তো ফিনিশিংয়ের 200 মিটার বা 300 মিটার আগে নৌকা সরে যায়, তখন আমাদের নিজেদেরই ফিনিশিং পয়েন্টে সুইমিং করে যেতে হয়। প্রথমত ডিফারেন্স ছিল না, লাস্ট পর্যায়ে এসে একটু লং টাইম, মানে আমার লেগেছে 11 ঘন্টা 16 মিনিট, আর ফার্স্টম্যান যে তার লেগেছে হলো 10 ঘন্টা 55 মিনিট। প্রথমত হচ্ছে প্র্যাকটিস, দ্বিতীয় হচ্ছে এতে প্রচুর পরিমাণে ধৈর্য লাগে। ধৈর্য যদি না থাকে তাহলে 81 কিলো সুইমিং করা মানে সম্ভবই না। এটা যে না করেছে সেটা বুঝবেই না যে 81 কিলোমিটার সুইমিং করাটা কত কষ্টের। এটা আমি যতভাবেই বলি যে এত কষ্ট হয়েছে, এত পার্সেন্ট কষ্ট হয়েছে, এটা বুঝবেই না যে যতক্ষণ পর্যন্ত সুইমিং না করবে 81 কিলোমিটার। হ্যাঁ, আরও বিভিন্ন সমস্যা আছে। আমাদের লাইফ সেভার যারা ছিল তারাও খুব পরিশ্রম করে, যে গাইডলাইন করে নিয়ে এসেছে। তারা যদি না থাকতো তাহলে আমাদের তো ভালো রেজাল্ট করা সম্ভব হতো না। তো আরও টেকনিক্যালি ফল্ট ছিল ওদের ব্যবস্থাপনায়। সুইমিং করার সময় বড় বড় স্পিড বোট, ট্রলার সামনে দিয়ে আসা যাওয়া করতেছিল, যে অনেক ঢেউ, আমাদের সমস্যা হয়। 81 কিলোমিটারটা আসলে অনেকেই বলেছে যে আমি পারবো না, আমি 81 কিলো পারবো না, 81 কিলো কেন করতে গেছি। এজন্য নিজের অনুভূতিটা প্রকাশ করার জন্য, নিজের অ্যাটিটিউডটা দেখানোর জন্য যে না আমি পারবো, এই ওসিলায় আমি সুইমিং করেছি। যে না, যে যেটা না পারে ওটাও করতে পারবে, অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব দুনিয়াতে। 50 জনের মতো সুইমার ছিল। যখন একসাথে আমরা নদীতে যখন ঝাঁপ দিই তখন আর কেউ কাউকে চিনতে পারি না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের নৌকাও অনেক কষ্ট হয়ে যায় আমাদেরকে খুঁজে বের করা, সবাই এক ক্যাপ পরে থাকি। তো এত প্রতিকূলতা হচ্ছে অনেক। আর এবার প্রতিবারের চেয়ে এবার হচ্ছে পানি অনেক বেশি ছিল, কারণ বন্যা হয়েছে, পুরো নদী ভরা ছিল, স্রোতও অনেক ছিল। সুইমারও এবার বেশি পার্টিসিপেট করেছে। তো এটার মাঝে হচ্ছে যে যে রেজাল্ট করা অনেক টাফ, কারণ লাফ দেওয়ার সময় একজন আরেকজনের গায়ের উপর পড়ে যায়, অনেক ইনজুরি হয়ে যায়, লাথি মারে, অনেক সমস্যাই হয়। তো আলহামদুলিল্লাহ সুস্থভাবে শেষ করে রেজাল্ট করতে পেরেছি, কিন্তু ফার্স্ট হতে পারলে আরও ভালো হতো। তো কিছু সমস্যার কারণে ফার্স্টটা হতে পারিনি। যে প্রথম হয়েছে আসলে ও পারতো না আমার সাথে, এটা দৃঢ় বিশ্বাস ছিল। কিন্তু যারা সবসময় তার প্রতি বছরে আমাদের লাইফ সেভার চেঞ্জ হয়, তো শেষে যে ওকে দেখতে পেরেছি, আমি প্রথমে দেখতে পারিনি যে ও চলে গেছে। আমরা দুজনে একসাথে ছিলাম, আমরা বাংলাদেশের। তো শেষে যে আসলে ডিস্টেন্সটা কভার করা একটু অনেক কষ্ট, তাও কভার করেছি। ওর চেয়ে আমি 1 মিনিট পিছনে ছিলাম, বেশ কাছেই ছিলাম, দেখতে পেরেছি ওকে, কিন্তু ওখানে যে আর সম্ভব না ফিনিশিংয়ে যে ওটা ধরা।